এবার উত্তর ২৪ পরগনার খামারপাড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের ব্লক সভাপতির নাম ঘোষণা হতেই বিক্ষোভ। তৃণমূলের অপর গোষ্ঠী সদ্য মনোনীত মনিরুল ইসলামের বিরুদ্ধে মঞ্চ বেঁধে বিক্ষোভ। দলেরই অপর গোষ্ঠী বিক্ষোভ দেখায়। খামারপাড়ার ব্লক অফিসের সামনে বিক্ষোভ তৃণমূলের অপর গোষ্ঠী। সেই রক্ত সংগ্রামের মধ্যে দিয়ে মধ্যমগ্রাম পৌরসভাকে যখন আমরা রক্ত ক্ষয় করেছিলাম, আমাদের সিদ্ধান্ত আমি বারবার বলবো, যদি দল যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয়, কিন্তু যে প্যানেল লিস্টের নাম এসেছে। দেবীর আরাধনায় মগ্ন রাজ্যবাসী। থিম হোক বা সাবেকি পুজো, নিয়ম নিষ্ঠার কমতি নেই কোথাও। আর তারই মধ্যে কয়েকটি পুজো পেল এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা শিরোপা। দীপাবলি মানেই আলোর উৎসব। ঘরে ঘরে জ্বলে ওঠে দ্বীপের আলো, আতশবাজির রোশনাই। সেই দ্বীপের আলোই এবার হালতো নবীন সংঘের মণ্ডপে। তাদের থিম দ্বীপ জেলে যায়। 72 বছরে পড়ল এই পুজো। শাখা পলা মাদুর আসন দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হয়েছে শাখা পলা, স্টোন চিপস, এছাড়াও ব্যবহার করা হয়েছে মাদুর। মণ্ডপের বিভিন্ন জায়গায় রয়েছে আরও নানান চিত্র। এছাড়া মণ্ডপ জুড়ে রয়েছে আসনের ব্যবহার এবং এই মণ্ডপের সঙ্গে সঙ্গত রেখেই তাদের এই মাতৃ প্রতিমা, এই যে কালীমায়ের মূর্তি, সেই মূর্তিও তৈরি হয়েছে মণ্ডপের সঙ্গে সঙ্গত রেখেই। আরেকদিকে হচ্ছে এই ধরনের অলঙ্করণ। এই সব মিলিয়েই কিন্তু তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর পুরস্কার। কালী পুজোয় ভিড়ের টক্করে কলকাতা থেকে অনেকটাই এগিয়ে বারাসাতের পুজো মণ্ডপগুলো। প্রত্যেকবারই কোনো তীর্থস্থান বা দর্শনীয় স্থানের আদলে নজর কাড়া মণ্ডপ তৈরি করে বারাসাত পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাব। 53তম বছরে এবার তাদের নিবেদন মহীশূরের রাজপ্রাসাদ। দূর দূরান্ত থেকে দর্শকরা ভিড় জমাচ্ছেন মণ্ডপে। এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা শিরোপা জিতে নিয়েছে বারাসাত পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাব। তাদের ভাবনায় রয়েছে কর্ণাটকের মহীশূরের রাজপ্রাসাদ এবং দক্ষিণী স্থাপত্য তুলে ধরা হয়েছে রাজপ্রাসাদের ভিতরে। 330 ফুট লম্বা এবং 70 ফুট উঁচু এই মণ্ডপ এবং সবথেকে বেশি বৈশিষ্ট্য হচ্ছে একেবারে পুকুর পাড়ের ধারে পাইওনিয়ার ক্লাবের এই মণ্ডপটি এবং সেই পুকুরে এই প্রাসাদের প্রতিচ্ছবি তোলার জন্য দর্শনার্থীরা প্রতিবার ভিড় জমান। এবারেও তাই একইভাবে মণ্ডপ তৈরি করা হয়েছে, কারুকার্য খচিত মণ্ডপ। মণ্ডপের বিভিন্ন জায়গায় হাতির মূর্তি রয়েছে, তার পাশাপাশি এই মণ্ডপের মাঝখানে রয়েছে প্রকাণ্ড ঝাড়বাতি। এবিপি আনন্দের বিচারে আলোক আনন্দ সম্মান 2025 সেরা পুজো নির্বাচিত হয়েছে পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাব। উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছি। সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের প্রতীক এলোকেশী রূপে দেবী পূজিতা হন গোপালনগর গোল্ডেন ক্লাবে। 82 বছর ধরে ঐতিহ্য বহন করে চলেছে এই পুজো। ভক্তদের দেওয়া সোনার উপর গয়নায় সজ্জিত মাতৃমূর্তি। গোপালনগর গোল্ডেন ক্লাবের পুজো এবার জিতে নিয়েছে এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা শিরোপা। মাথার টিকলি থেকে নথ সমস্তই হচ্ছে সোনা, মায়ের হার সেগুলোও সোনা। এমনকি আমরা যেটা দেখছি পায়ের যে অলংকার রয়েছে, যে মল রয়েছে, সেগুলোও প্রায় 1 কেজি 250 গ্রাম রূপো দিয়ে তৈরি। আর অন্যতম আকর্ষণ অবশ্যই মায়ের চাঁদমালা। মায়ের হাতে যে চাঁদমালা রয়েছে 1 কেজি 200 গ্রাম রূপোয় তৈরি এই চাঁদমালা। একদিকে তার যে বিভিন্ন ধরনের মাহাত্ম্য, আর তার পাশাপাশি এই ধরনের মায়ের রূপ, এই যে এলোকেশী রূপ, এই সমস্ত মিলিয়েই এই ক্লাব পেয়ে যাচ্ছে এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর পুরস্কার। শক্তির আরাধনায় মেতেছে গোটা বাংলা। অর্ণব মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার দেখে নেব আরো বেশ কিছু শ্যামার আরাধনার ছবি।
কালীপুজোয় নৈহাটির বড়মার মন্দিরে ভক্তদের ঢল। গতকাল সকাল থেকে বড়মাকে দেখার ভিড় ছিল চোখে পড়ার মতো, আর তারপর দিনভর নানা আচার উপাচার। আমরা এই মুহূর্তে রয়েছি নৈহাটি বড়মার পুজো মণ্ডপের সামনে। ক্যামেরাম্যান বিশ্বজিৎ শাহ তোমাকে দেখাচ্ছে যে দর্শনার্থীদের ঢল, অর্থাৎ সকাল থেকে এই মণ্ডপে পুজো দেওয়ার জন্য দর্শনার্থীদের ঢল। দণ্ডি কেটে গঙ্গা থেকে কেউ আসছেন, কেউ দূর দূরান্ত থেকে আসছেন এবং 3 থেকে 4টি কাউন্টার খোলা হয়েছে। পুণ্যার্থীদের পুজো নেওয়া হচ্ছে, অনলাইনেও পুজো নেওয়া হচ্ছে। 102তম বর্ষের এই বড়মার পুজো এবং নৈহাটিতে যে সমস্ত কালী পুজো হয় সেই সমস্ত কালী পুজো এই বড়মার পুজোকে কেন্দ্র করে আবর্তিত হয়। বড়মার মন্দির রয়েছে, সেখানে সারা বছর বড়মার পুজো করা হয়, কিন্তু লক্ষ্মী পুজোর পর কাঠামো পুজো করা হয় এবং তারপরই এই বড়মার মূর্তি একে একে আসল রূপ নেয় এবং তাকে সোনার গয়নায় সুসজ্জিত করা হয়েছে। প্রায় 60 ভরি সোনার গয়নার সুসজ্জিত করা হয়েছে এই প্রতিমাকে।